শবে বরাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলতেছেন এমন একটা রাত আছে শাবান মাসে, যেই রাতের মধ্যে আমি প্রথম আসমানে এসে জিজ্ঞেস করি, কেউ কে আছো আজকে আমার কাছে ক্ষমা চাইবা? সুবহানাল্লাহ বলুন না। কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবা? কেউ কি আছো রিজিক লাগবে? কেউ কি আছো সন্তান চাও? কেউ কি আছো ভালো থাকতে চাও? কেউ কি আছো ইমানদার হতে চাও? কেউ কি আছো স্বপ্ন যোগে নবীকে দেখতে চাও? আরো জোরে। আমার নবী এই রাত সম্পর্কে, এই মাসটা সম্পর্কে, এই দিনটা সম্পর্কে নিসফু শাবান বলেছেন, শাবান আমার নবীর মাস। সুবহানাল্লাহ। নিসফু শাবান বলেছেন আমার মাস। ভাগ্য নির্ধারণের রাতকে বলা হয় আগামী 1 বছর পর্যন্ত আপনার লিস্টিভুক্ত হবে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন যে কে আছো? ফেরেশতারা আসো, অমুক বান্দার হিসাব করো, তার বিয়ে হবে, জন্ম হবে, মৃত্যু হবে, কি কি হবে, রিজিক বাড়বে না কমবে, তার ব্যবসার মধ্যে লোকসান হবে না লাভ হবে, তার চাকরি যাবে না উন্নতি হবে, সে বিদেশে যেতে পারবে কি পারবে না, সে ভালো থাকতে পারবে কি পারবে না, তার মা বাবা কি বাঁচবে না বাঁচবে না, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক থাকবে কি থাকবে না, সন্তান আসবে কি আসবে না, এই সমস্ত কিছু রিজিক থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই বান্দার 1 বছরের হিসাব নিকাশ ফেরেশতাদের মাধ্যমে এই 14ই শাবান শবে বারাতে নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে রাতটা কি দামি না কম দামি? এটা নিয়ে কনফিউশন আছে আমাদের বাংলাদেশে, এটা নিয়ে বিভিন্ন মতানৈক্য আছে। দেখেন, মতানৈক্যের মধ্যে 3 কোয়ালিটির আছে। এক কোয়ালিটি আছে চূড়ান্ত পর্যায়ে এটা মানে, এক কোয়ালিটি আছে চূড়ান্ত পর্যায়ে এটা মানেই না। থার্ড কোয়ালিটি হলো মানে কিন্তু পালন করে না। যারা মানে তারা রোজা রাখে, নফল ইবাদত করে, নিজেরা হালুয়া রুটি রান্না করে প্রতিবেশীকে খাওয়ায়। আমার নবীর তো সুন্নাত, হালুয়া রুটি খাওয়ায়, সারা রাত ইবাদত করে, আল্লাহর কাছে মাপ চায়। এখন অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন, হুজুর ইবাদতের সিস্টেমটা কি? আমি বলে দিচ্ছি, কি কষ্ট হচ্ছে বাবা? ইবাদতের সিস্টেম হলো প্রতি 2 রাকাত করে নামাজ নিয়ত করতে হবে, নফল নামাজ শবে বরাতের 2 রাকাতের মধ্যে প্রথমেই সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়বেন, সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়বেন, সুবহানাল্লাহ। এভাবে প্রতি রাকাত পড়তে হবে, সর্বোচ্চ ইনশাআল্লাহ। 2 রাকাত পর 4 রাকাত পড়বেন। 4 রাকাতের সময় তাসবিহ তাহলিল করবেন, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করবেন। যেমন এটা করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা বেশি বেশি করতে পারেন, এটা আমলনামা ভারী করে। সুবহানাল্লাহ। আমার নবীর বুখারী শরীফের শেষ হাদিস। বেশি বেশি করে দুরুদ ইস্তিগফার পড়বেন। এভাবে কেউ 10 রাকাতের নিয়ত, কেউ 8 রাকাতের নিয়ত, 4 রাকাত করেই পড়তে হয়। কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 16 রাকাত, কেউ 20 রাকাত, কেউ তো 100 রাকাতও পড়ে। সুবহানাল্লাহ। যার যতটুকু সামর্থ্য পড়বেন, তারপর রোজা রাখার নিয়ত করবেন। এখন সবই ঠিক আছে, নিসফু শাবান শবে বরাত সবাই পালন করব, কিন্তু প্রবলেমটা হয় এটাকে যারা বলে যে জায়েজই নেই, নাউজুবিল্লাহ। ভালো কাজ মসজিদ আটকে রাখেন, হাউ ইজ পসিবল? আপনি কি বুঝাচ্ছেন? আপনি যদি শবে বরাতের দিন মসজিদ তালা দিয়ে রাখেন যে এই দিন বেদাতি দিন, নাউজুবিল্লাহ। কি করছে বান্দা? ইবাদত করছে, নফল নামাজ পড়ছে, রোজা রাখছে, বান্দা নিজে পাকিয়ে অন্যকে খাওয়াচ্ছে, যেটা উল্টাপাল্টা কাজ, সেটা আমরা সবসময় বিরোধিতা করি। কিন্তু শবে বরাতে যারা ইবাদত বান্দি করবে তাদের জন্য যদি মসজিদ বন্ধ করে দেন, তাহলে তো আপনার মতো বখিল কৃপণ, আপনার মতো কমিনার দুনিয়ার মধ্যে কেউ নেই। ভালো কাজের আপনি আদেশ করবেন, খারাপ কাজের নিষেধ। লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, যেখানে মুবারকপূর্ণ রাত বলা হয়েছে, ভাগ্য নির্ধারণের রাত বলা হয়েছে, সেটাকে কিভাবে আপনি বেদাত বলছেন, সেটাকে হারাম বলছেন? আমার মাথায় বুঝে আসে। এখন আকীদাগত পার্থক্য থাকতেই পারে, ঈমানগত বিষয়গুলি নিয়ে পার্থক্য থাকতে পারে। এখন যার ভালো লাগে বাবা করবেন, যার ভালো লাগে না তাদের করবেন না। আমি বলি, সবার কিসমতে ইবাদত থাকে না, সবার কিসমতে ঈমানও থাকে না। আরে 5 ওয়াক্ত নামাজ তো সবাই পড়ে, তাহাজ্জুদ পড়ার কিসমত কি সবার থাকে? বুঝার বিষয়। কষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে শবে বরাতটা সুন্দরভাবে পালন করে, ইবাদত বান্দিগির মাধ্যমে পালন করে, আল্লাহ আমাদেরকে শবে বরাতের মধ্যে এই ভাগ্য রজনীর নির্ধারণের দিনের মধ্যে বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ রাসূলের কুরবাত নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আরো উচ্চ আওয়াজ বলুন আল্লাহুম্মা আমিন।